সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা নেওয়ায় শেখ হাসিনার মেয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০ মার্চ দুদক সূত্রে এই তথ্য জানা যায়। মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সাইমা ওয়াজেদ হোসেন ওরফে সাইমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে এই কাজে সম্পর্কিত মর্মে মিথ্যা দাবি করে ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করেন। পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদক বলছে, এসব দায়িত্ব পালনের যোগ্যতা উল্লেখ করায় আসামির সিভি সমৃদ্ধ হয়, যার ফলে আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের পথ সুগম হয়। তার পুতুল দায়িত্বে নিয়োজিত ছিলেন কিনা তা যাচাইয়ের জন্য বিএসএমএমইউ উপাচার্য বরাবর চিঠি পাঠিয়ে জানা গেছে, হাসপাতালটিতে পুতুল, অনারারি স্পেশালিস্ট, এক্সপার্ট অথবা শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়াল তৈরি অথবা রিভিউ সম্পর্কিত কোনো তথ্যই নেই। দ্বিতীয় মামলায় বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আদায় করেছেন সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অন্য মামলায় বলা হয়, সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সাইমা ওয়াজেদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর খাত হতে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে মোট ৩৩.05 কোটি টাকা দিতে বাধ্য করায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫-এর ২ ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।